আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ইন্ট্রো ভিডিও আমরা কিন্তু আমাদের ইউটিউবের জন্য মানে পরিচয় যেটা দিই সব সময় আমাদের ইউটিউবের যে পরিচয় থাকে সেটা হলো ইন্ট্রো ভিডিও আর লোগো। তো লোগো দিয়ে কিন্তু আমাদের ইন্ট্রো ভিডিও বানাতে হয়। আমি আমার চ্যানেলের জন্য আমার মাই বুকাল টিউনের জন্য ইন্ট্রো বানিয়েছিলাম। তারপর অনেককে আমি কিছু কাজ করে দিয়েছিলাম। তারপর সকলেরই একটি প্রশ্ন, ভাই আপনি এই ইন্ট্রোগুলো কীভাবে বানান? তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হলো প্রফেশনাল বা ইন্ট্রো ভিডিও বানানি। আমরা যখন চ্যানেলের মধ্যে প্রথম ভিডিও দিই, আমরা যখন ইউটিউবার মানে যারা ইউটিউবিং করে বা অনেক কিছু করে তাদের জন্য কিন্তু ইন্ট্রোটা খুব জরুরি। তো কিভাবে আজকে একটি প্রফেশনালভাবে ইন্ট্রো ভিডিও বানাবেন সেটাই দেখাবো। তো আজকে ভিডিও শুরু করা যাক। সর্বপ্রথম বলে নিই, এই ইন্ট্রোতে যা যা প্রয়োজন হবে সব আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে ব্যবহার করবেন। তো সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমরা চলে যাব এই যে প্লাস আইকনে ক্রিয়েট নিয়েও, সেখানে চলে গিয়ে আমরা একটা সাইজ ঠিক করে নিব। তো আমি আজকে 16 এটা ঠিক করে নিলাম। 16 করার পর আমরা যেটা করতে হবে, আমরা টেক্সট নেক্সটে গিয়ে নেক্সটে দিয়ে দিব। তারপর আমাদের নিউ প্রজেক্ট মানে শুরু হয়ে যাবে। তো আমাদের সামনে স্ক্রিনটা চলে আসবে আমাদের। তো আমরা দেখতে পাচ্ছি আমার স্ক্রিনটা চলে এসেছে। তো আমাদেরকে যেটা করতে হবে, সর্বপ্রথম আমাদেরকে ইমেজে চলে যেয়ে এটাতে চলে গিয়ে আমি হাতে কলমে দেখিয়ে দিচ্ছি। এটাতে চলে গিয়ে আমাদেরকে যেটা করতে হবে, এখানে আমাদের অনেকগুলো চলে আসবে হলুদ। তো আমাদের কি করতে হবে, সর্বপ্রথম কালোটা চয়েস করে নিতে হবে। তো আমরা কালোটা নিয়ে নিলাম। কালোটা নেওয়ার পর আমাদেরকে যেটা করতে হবে, দেখতে পাচ্ছেন আমার লেয়ারটা কিন্তু হয়ে গেছে। তারপর আমরা কি করব, দুই পাশ ধরে এটাকে একটু বড় করে নিব যাতে আমাদের সুবিধা হয়। তো দেখতে পাচ্ছি আমাদের একটু বড় হয়ে গেছে। তারপর আমরা রাইট বাটনে ক্লিক করে আমরা এটা মানে ওকে করে দিব। তো তারপর আমাদেরকে যেটা করতে হবে, আমরা একটু লেয়ারটা একটু মানে সেটে রেখে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের টেক্সট লিখতে হবে। তো আমরা টেক্সটে চলে যাব। টেক্সটে চলে গিয়ে আমরা ধরেন লিখব মাই বুকাল টিউন। যেহেতু আজকে আমার চ্যানেলের নাম মাই বুকাল টিউন, তো আমি মাই বুকাল টিউন লিখবো। আরেকটা কথা বলি, মাই বুকাল টিউনকে যদি এখনও সাবস্ক্রাইব না করেন সাবস্ক্রাইব করেন। তো মাই বুকাল টিউন লেখার পর দেখতে পাচ্ছি আমি মাই বুকাল টিউন ধরেন আমি মাই বুকাল টিউন লিখে ফেললাম। লেখার পর দেখতে পাচ্ছেন এটা একটু ছোটো লাগছে। তারপর আমাদের কি করতে হবে, তীর বাটনে আমাদেরকে ক্লিক করে আমাদের একটু বড় করে নিতে হবে টান দিয়ে। তারপর আমরা যখন বড় করে নিব, তারপর আমাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে, এখন আমরা ফন্টটা চেঞ্জ করে নিব। তো এখানে এতে চলে গিয়ে এ দেখতে পাচ্ছেন, এটাতে চলে গিয়ে আমি হাতে কলমে দেখিয়ে দিচ্ছি। এটাতে চলে গিয়ে আপনারা অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন। তো এখান থেকে আপনার পছন্দ মতো ফন্ট ব্যবহার করবেন। এটা যদি না হয় তাহলে আপনার পছন্দ না হয় তাহলে আপনার এটাতে চলে যাবেন। এই যে অপশনটা এটাতে চলে গিয়ে আপনার কি মন মতো আপনার ফন্ট নিয়ে নেবেন। তো যদি কোনো সমস্যা হয় তাহলে আমার ভিডিওতে কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদের সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করব। তারপর আপনাকে কী করতে হবে, একটা ফন্ট সিলেক্ট করতে হবে। তো আমি ফন্ট কী করব, আমি এটা সিলেক্ট করে আমি ক্রস চিহ্নতে দিয়ে দিলাম। তারপর দেখতে আমার ফন্টটা কিন্তু এরকম হয়ে গেল। তো একটু সুন্দর লাগছে এখন। তারপর এখন আমাদেরকে যেটা করতে হবে, সর্বপ্রথম আরও যদি কোনো টেক্সট লিখতে চান www.youtube.com www.facebook.com, তো এভাবেই টেক্সট লিখতে পারবেন। তারপর এরকম লেয়ার চলে আসবে। তো আমি ভিডিও লম্বা করবো না। তারপর যেটা করতে হবে, আপনারা ইন অ্যানিমেশন এটাতে চলে যাবেন। এটাতে চলে যাওয়ার পর আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা একটু নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর আপনারা দেখতে পারছেন যে ওয়াইব রাইট, এখানে আপনারা ক্লিক করবেন। ওয়াইব রাইটে যখন আপনারা ক্লিক করবেন, তখন আপনাদের সামনে কিন্তু আপনাদের এই লেখাটা কিন্তু টেক্সটটা খুব সুন্দর হয়ে যাবে। তো আমরা প্রিভিউ দেখার জন্য আমরা এটাতে ক্লিক করব। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো এটা আমরা প্রিভিউ দেখে নিচ্ছি। এখন এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমাদেরকে কিছু একটা ইফেক্ট ব্যবহার করতে হবে। তার জন্য আপনাদেরকে লেয়ারে চলে যেতে হবে আবার। তারপর আমরা ইফেক্টে চলে যাব। আপনারা আমার স্ক্রিনটাকে লক্ষ্য করবেন। এখন দেখতে পাচ্ছেন ওয়েব ওয়ার্প 2.0, এটাকে আমরা ব্যবহার করতে হবে। তো এটা কোথায় পাবেন এটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা কি করবেন, এই যে একটা অপশন আমি হাতে কলমে দেখিয়ে দিচ্ছি, একটু লেট হচ্ছে এই কারণে। আপনারা কী করবেন, এটাতে চলে যাবেন। এটাতে চলে যাওয়ার পর আপনাদেরকে কি করতে হবে, মানে একটু ওয়েট করতে হবে। আপনার ডাটা কালেকশনের নেটওয়ার্কটা মানে সঠিক রাখতে হবে, খুলে রাখতে হবে। তারপর আপনাদের সামনে সবগুলো ইফেক্ট চলে আসবে। তারপর আপনারা কি করবেন, এই যে এটার মধ্যে চলে যাবেন। এটাতে যখন টাচ করবেন তখন আপনাদেরকে দেখেন আমার কিন্তু এই যে ইফেক্টটা চলে এসেছে। তো এটাতে যখন টাচ করবেন তখন যখন ইনস্টল করবেন তখন আপনাদের সেখানে চলে যাবে। তারপর আপনারা এখান থেকে যখন এখানে ক্লিক করবেন, ওয়েব ওয়ার্প দিয়ে রাইট বাটনে ক্লিক করবেন, তখন এটা মানে সেখানে চলে যাবে। তো সর্বপ্রথম যেটা করতে হবে, আমাদেরকে এটা একটু ছোটো করে নিতে হবে। ছোটো করে আপনারা রাইট অপশনে যখন ক্লিক করবেন, তারপর কি করতে হবে, আপনাদেরকে
আপনার এটা ওয়েবে টাচ করতে হবে। এই যে আপনারা যে লেয়ারটা আনছেন ইফেক্ট, এটা টাচ করে আপনারা এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন সাবির চিহ্ন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা কি করবেন, কি করতে হবে, এটাকে ধরে আপনারা সুন্দর করে নিয়ে আসবেন এভাবে। তো নিয়ে আসার পর এখন আমরা যে প্রিভিউটা দেখি একটু, তো দেখতে পাচ্ছেন একটু মানে জোরে লাড়ামারি দিয়েছে, মানে মানে একটু স্পিড হয়ে গেছে। তারপর আপনাদেরকে কি করতে হবে, এটাতে ক্লিক করে আপনারা এটা সেটিংয়ে অপশনে চলে যাবেন, গিয়ে এখানে একটু এটাকে এগুলোকে একটু কমিয়ে একটু বাড়িয়ে দিবেন। তো এটাকে আমি একটু একটু সাথে রেখে দিই। তারপর এটাকে আমি একটু, আপনারা আমার স্ক্রিনটাকে লক্ষ্য করে আমি কোনটা কত রাখি, 20-এ রেখে দিই, এটাকে একটু আমি 8-এ রেখে দিই, এটাকে আমি একটু, এটা না দিলেও চলে, এটা আমি সুন্দরের জন্য এই ইফেক্টটা ব্যবহার করছি। তারপর যদি আমরা ক্লিক করি, এখন যদি আমরা প্রিভিউটা দেখি, ধরেন এখন একটু সুন্দর হয়ে কিন্তু এখন এসেছে, আগে কিন্তু মানে দূর মেরেছিল, তো এখন কিন্তু খুব সুন্দর হয়েছে। তারপর আপনাদেরকে কি করতে হবে, আপনাদের কাঙ্ক্ষিত একটি, এই যে আপনার আমি একটি দিয়ে দিব আমার ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা ভিডিও এটাকে ডাউনলোড করে নেবেন এই ফাইলটিকে। তো আমরা কি করব, আমরা তো এখন আপনাদেরকে কি করতে হবে, আপনার লেয়ারে গিয়ে আপনারা কি করবেন, মিডিয়াতে গিয়ে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত আমার ফাইলটি নিয়ে আসলাম, আপনারা আপনাদের ডিসক্রিপশন বক্সে ডাউনলোড করে নিয়ে আসবেন। তো আমি এটা টাচ করব, টাচ করার পর দেখতে পাচ্ছেন আমি রাইট বাটনে যখন ক্লিক করব তখন আমাদের ফাইলটা কিন্তু শো করবে। তখন প্রিভিউ দেখার জন্য দেখতে পাচ্ছেন আমার ফাইলটা মানে শো করছে। তো এটা কিন্তু আমাদের স্ক্রিনে মানে হয়ে গেছে উপরে। তো আমরা কি করব, এটাতে টাচ করে আমরা সর্বপ্রথম যেটা করব, আমরা একটু নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পর আমাদেরকে যেটা করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে ব্লেন্ডিংয়ে যে আপনাদেরকে কি করতে হবে, আপনার স্ক্রিনে টাচ করে আপনার রাইট বাটন ক্লিক করবেন, তখন দেখতে পাবেন এটা উপরে চলে আসবে। তো এখন আমরা একটু প্রিভিউ দেখে নিই। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু আমাদের প্রফেশনালভাবে আমাদের বাবা কিন্তু ইন্ট্রোটা আমাদের কিন্তু মানে হয়ে গেছে। তো একটু সমস্যা হয়েছে, দেখেন আমাদের ভিডিওটা কিন্তু চলে যায়, কিন্তু এটা আমাদের মানে এই যে আলোটা এটা কিন্তু একটু ছোটো হয়ে যায়। তো আমরা কি করতে হবে, এটা ক্লিক করে আমরা একটু বড় করে মধ্যে রেখে দিব। তো মধ্যে রেখে দিলে আমাদের সবচেয়ে সুবিধা হয়। তারপর ধরেন আমি মধ্যে রেখে দিলাম। তো এখন একটু প্রিভিউ দেখে নিই। এখন যদি আমরা টাচ করি, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়েছে কিন্তু। তো এটা যখন কমপ্লিট হবে তখন আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা একটা অডিও নিয়ে নেবেন। তো আপনারা যে আমার ডিসক্রিপশন বক্স থেকে একটা অডিও নিয়ে এসেছেন সেটাকে ব্যবহার করতে হবে, বা আপনারা যদি কোনো তাকে মিউজিক থাকে তাহলে সেটা ব্যবহার করতে পারেন। তো এটা ব্যবহার করে আপনার অডিওতে চলে যাবেন, তারপর আপনাদের এখানে আপনার অডিওগুলো মানে শো করবে। তো আমি আজকে যেটা ব্যবহার করবো সেটা হলো এটা। তো এটাতে ক্লিক করে আপনারা যখন প্লাস এগুলো টাচ করবেন, প্লাস এখানে যখন টাচ করবেন তখন এটা চলে আসবে। তো তারপর যদি আমরা একটু শুনি নেই দেখি, তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়ে গেছে। তারপর আপনারা সেভ অপশন যখন ক্লিক করবেন, তারপর কত রাখতে চান সেটা দিয়ে আপনারা সেভ করে নিতে পারেন সেভে, তারপর গ্যালারিতে চলে যাবে। তো আজকের ভিডিওটা এতটুকুই, আমার যতটুকু মানে বোঝানো ছিল আমি ততটুকু বুঝিয়েছি। যদি ভালো লাগে থাকে, যদি উপকার হয়ে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। এরকম ইন্ট্রো কিভাবে বানানো যায় সেই ভিডিও নিয়ে আমি আসবো পরবর্তীতে। যদি আপনারা এরকম ইন্ট্রো বানানো শিখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর যদি এরকম ইন্ট্রো আপনারা না পারেন, বানিয়ে নিতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি বানিয়ে দিব।